আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নিয়ে আসলাম প্রধানমন্ত্রীর রেসিপি। সেটা হচ্ছে কাঁচা কাঁঠাল রেসিপি। খুবই মজার এবং আসলেই মাংসকে হার মানায়, এতটা সুস্বাদু। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এই মশলাটা ব্যবহার করে রান্না করবেন, দেখবেন খুব একদম মাংসের মতো টেস্ট। আপনি যদি না বলেন এটা কী, তাহলে অনেকেই বুঝতে পারবেন এটা কাঁচা কাঁঠাল। এই জন্য প্রথমে এই গাছ থেকে একদম টাটকা একটা কাঁঠাল কেটে এনেছি। 2 হাতে তেল দিয়ে এবং বটিতে হালকা তেল মেখে তারপরে কেটে নেব, কারণ কাঁঠালে প্রচুর পরিমাণে আঠা থাকে। প্রথমে বোটার সাইডটা একটু কেটে নেব। বোটার সাইডটা কেটে নিলেই দেখতে পাবেন কষ বের হয়ে যাবে। এখন একটা সুতি কাপড় দিয়ে এখানে মুছে নেব ভালো করে, যেন কষগুলো বের হয়ে যায়। সবগুলো কষ মোটামুটি বের হয়ে গেলে তারপর কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আসলে এখন কাঁচা কাঁঠালের সিজন, একবার হলে এভাবে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু কাঁচা কাঁঠাল। আমিও আগে খাইনি, প্রধানমন্ত্রী বলার পরে খেয়ে দেখলাম, আসলে ভালো লেগেছে। আর এভাবে কেটে সিদ্ধ করে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় অনেক দিন পর্যন্ত। আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে যেই ছোবাটা থাকে সেটা ফেলে দিতে পারেন। এভাবে কেটে নিয়ে তারপরে 2-3 বার পানি দিয়ে ধুয়ে নেব। অনেক কষ, এই কারণে ভালো করে ধুয়ে নেবেন। আর চেষ্টা করবেন এখানে বৃষ্টি পানি দিয়ে ধুয়ে নেওয়ার, কলের পানি দিয়ে ধুলে কালো হয়ে যাবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে কিছু লবণ এবং হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। প্রথমে 2টো শুকনো মরিচ, 4টা এলাচ, আধা চামচ গোলমরিচ, 2টা লবঙ্গ আর আধা চামচ জিরা একটু তেলে নেব। আর দিয়েছি দারচিনি 1 টুকরো। ভালো করে তেলে গুঁড়ো করে নেব। এদিকে আমার সেই কাঁঠালটা মোটামুটি 80% সিদ্ধ হলেই নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে একটা কড়াইতে তেল গরম করে কিছুটা ভেজে নেব, যেন কাঁঠালের ভিতরে যে পানিটা থাকে সেটা মোটামুটি চলে যায়। এভাবে ভেজে তুলে রেখেছি। তারপর কিছু আস্ত জিরা এবং গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি, কারণ পরিমাণ মতো বলছি কারণ আপনারা কতটুকু কাঁঠাল নেবেন সেই অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করবেন। এরপরে লবণ দিয়েছি আধা চামচ আর 3-4 চামচ দিয়েছি আদা রসুন বাটা। হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবসময় মশলাটা একটু কষিয়ে নেবেন পানি দিয়ে, তাহলে ভালো লাগবে। আর 2-4 চামচ হলুদ মরিচের গুঁড়ো আর আধা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব পানি দিয়ে, যেন মশলার গন্ধটা চলে যায়। তারপরে যে ভেজে রাখা মশলাটা ছিল সেটা কিছুটা দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁঠালগুলো। কাঁঠালগুলো ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নেব। প্রথমে 5 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দেবো, যেহেতু কাঁঠালটা সিদ্ধ ছিল এই জন্য বেশি পানি লাগবে না। আর কিছু কাঁচামরিচ ঝাল এবং ফ্লেভারের জন্য দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। দেখুন সিদ্ধ হয়ে গেছে, কারণ অনেকটা সিদ্ধ ছিল। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা চেখে আপনারা লবণটা দেখে পরবর্তীতে লবণ দিয়ে দিবেন। এখন যখন পুরোটা একদম শুকিয়ে তেলটা উপরে উঠে গেছে, তখন সেই ভাজা মশলাটা আরেকটু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রেখে দিব ফ্লেভারটা ভিতরে প্রবেশ করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং খুবই মজা মনে হচ্ছে না? আসলে আপনি রান্না করে যদি না বলেন এটা কাঁচা কাঁঠাল, তাহলে কেউ বুঝতে পারবে না। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।